স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়। টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যখন এগোচ্ছিল গণপদযাত্রাটি, তখন ঠিক শিক্ষা ভবনের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলটি আটকে দেয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর 2:15টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কারের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে এই গণপদযাত্রা হচ্ছে। তবে পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সংক্ষিপ্ত সমাবেশে পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা, নারী থেকে নারীতে ছুঁয়ে যাক প্রতিবাদ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান কিন্তু দেওয়া হয়। এর আগে শহীদ মিনারে কিন্তু অনেক তরুণ ও তরুণী শিক্ষার্থীরা তারা কিন্তু প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু তারা কিন্তু নানা স্লোগান দিয়েছেন। তবে এই মুহূর্তে যদি আমি একটু জানিয়ে রাখি যে পদযাত্রায় অংশ নিয়েছেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে যারা যেমনটি আশা করেছিলেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যেমনটি হবে সেই আশাটি আসলে ব্যাহত হয়েছে, তেমন সব প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু সেই গণযাত্রাটিকে কিন্তু আটকে দিয়েছে। পদযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত আসলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি, এমন একটি কথা কিন্তু সীমা আক্তার বলছিলেন। এবং তিনি আরও জানিয়েছেন যে আসলে তারা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং গদি ছেড়ে দিতে হবে, এমন সব কথা কিন্তু আমরা শুনছিলাম। তবে এখন যদি আমরা একটু পরিস্থিতি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে যেই গণপদযাত্রাটি মূলত শুরু হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে, সেই গণপদযাত্রাটি কিন্তু পুলিশ কিন্তু আটকে দিয়েছে। এবং আজ সোমবার দুপুর 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয় এবং টিএসসি পেরিয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে কিন্তু এগোচ্ছিল। ঠিক বেলা 3টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলটি আটকে দেয়। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে কিন্তু যে মিছিলটি আসছিল সেটি কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সেই পদযাত্রাটি কিন্তু আটকে দিয়েছে। আমি একটু মিছিলটির আসলে একেবারে যে সামনের সম্মুখে গিয়ে একটু দেখাতে চাই। একটু থাক, সরি ভাই কিছু মনে করেন কি কেন একটু দেখাতে চাই। মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আসলে যেই গণ মিছিলটি শুরু হয়েছে সেই মিছিলের একেবারে সম্মুখ থেকে আসলে যারা আন্দোলন করছেন তাদের কথা একটু আমরা শুনতে চাই। আমি একটু জানিয়ে রাখতে চাই মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু আজকে যে গণ আন্দোলন শহীদ মিনার থেকে শুরু হয়েছে, সেই গণ আন্দোলনে কিন্তু যারা অংশ নিয়েছেন তারা কিন্তু মূলত এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং তারাই কিন্তু এই মুহূর্তে একেবারে মিছিলের যে সম্মুখ সারি সেখানে কিন্তু অবস্থান করছেন। প্রবেশ করার আগেই জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। 2 সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3 অবিলম্বে পাহাড় সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 4 সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন করতে হবে। 4-1 নারী ও শিশু নির্যাতন দমন আইন ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তি লিঙ্গ, যৌনতা, ধর্ম, বর্ণ, জাতি, জাতীয়তা, প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত করতে হবে। 4-1 অপরাধী বা ভুক্তভোগীর জেন্ডার নির্বিশেষে সকল ধরনের পেনিট্রেশনকে ধর্ষণের
অন্তর্ভুক্ত করতে শরীরে যে কোনো অন্য কোনো বস্তু প্রতিস্থাপনকে পেনেট্রেশন হিসেবে গণ্য করতে হবে। 4-2 ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সাজা অভিযুক্ত এবং ভুক্তভোগীর শারীরিক মানসিক অবস্থা এবং সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে শাস্তির আনুপাতিকতা নিশ্চিত করবে। 3 ধর্ষকের সাথে ভুক্তভোগীর বিয়ে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে হবে। বৈবাহিক বা এই ধরনের সম্পর্কে আদালতের অনুমতি ক্রমে ভুক্তভোগীর সেক্সুয়াল হিস্টোরি জিজ্ঞাসা করার ক্ষেত্রে কেবল নারী বিচারকরা থাকতে পারবেন এবং তা ক্লোজ ডোরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, এই নিশ্চয়তা দিতে হবে। 5 যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিরোধে হাইকোর্টের নীতিমালার গণতান্ত্রিক সংস্কার সাধন করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের নিপীড়ন বিরোধী গঠন আইন করে বাধ্যতামূলক করতে হবে। প্রতিষ্ঠানের অংশীদারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেলের গঠন প্রক্রিয়া আইনে বিবৃত করতে হবে। 5-2 সেলের কার্য প্রক্রিয়া স্বচ্ছ এবং অভিযুক্ত বা অভিযোগকারী যে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগের আওতামুক্ত রাখতে হবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে জেন্ডার সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে। 4 পরিষ্কার ধারণা দেয় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের তথ্য ও জ্ঞান প্রদান করে এমন অন্তর্ভুক্ত করতে হবে। 6 ধর্ষণের মামলা নেওয়া নিয়ে যে ধানাগত জটিলতা তা দূর করতে হবে। বিশেষ আইন অথবা বিশেষ সেলের অধিকার বলে ধর্ষণের অভিযোগ যে কোনো থানা গ্রহণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। 7 ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা প্রদানের জন্য 2011 সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করতে হবে। 8 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্থা, ফ্ল্যাট শেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো ঘটনায় দায়িত্বপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ফ্ল্যাট শেমিং করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহত দিতে হবে। 9 বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, কর্ম প্রতিষ্ঠান এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে। অপরাধ প্রমাণ সাপেক্ষে দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে। এই 9টি দাবি আজকে আমরা আমাদের গণপদযাত্রার যে কর্মসূচি ছিল, যেখানে পুলিশ ন্যাক্কারজনকভাবে বাধা দিয়েছে, সেখান থেকে এই 9টি দাবি আমরা ঘোষণা করছি এবং উপস্থিত সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই 9টি দাবি সবখানে পৌঁছে দিবেন। এই অনুরোধ জানিয়ে আমি বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য দিবেন নাজিফা জান্নাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা জান্নাত। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসলে যে পদযাত্রাটি শুরু হয়েছিল, সেই গণপদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে এখন যেই শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনের সামনে কিন্তু অবস্থান করছে। যদি একটু জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছিল, সেই গণপদযাত্রাটি মূলত দুপুর 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে শুরু হয় এবং
পরবর্তীতে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছিল। পরবর্তী 3টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মিছিলটি আটকে দেয় এবং এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর 1:15টার দিকে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ হয়। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের যৌক্তিক সংস্কারের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে কিন্তু এই পদযাত্রাটি হচ্ছে এবং সেই পদযাত্রাটি কিন্তু এখন এই মুহূর্তে যেই শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে কয়েক আমি বলতে চাই তারা জনগণের সাথে প্রতারণা করছেন, তারা প্রতারক। দেখছেন যে কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষা ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবির কথা বলছেন এবং তারা কিন্তু বারবার বলছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে গতকাল আসলে যেই কথা বলেছেন প্রেস ব্রিফিং এর মাধ্যমে সেই কথাগুলো আসলে তিনি বলতে পারেন না এবং তিনি আসলে রাষ্ট্র পরিচালনায় আসলে কতটা কার্যকর ভূমিকা রাখছে সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষদের নিয়ে আসলে যেই দাবিটি উঠেছে এবং সেই দাবি নিয়ে আসলে যে গণপদযাত্রা সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কিন্তু অবস্থান করছে দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকের যে ঘটনাটি সেটি যদি জানিয়ে রাখি যে মূলত আসলে তিনি একই রকম ভাবে কথা বলে যাচ্ছেন। কি অবস্থা? এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসলে যে গণপদযাত্রা শুরু হয়েছিল সেই গণপদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে একেবারে যেই শিক্ষা ভবনের সামনে কিন্তু অবস্থান করছে এবং সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা মদের দাবিদারি করেন, আমরা দেখি